দেখেন ইতালিতে একটা বিষয় জানলে অবাক হবেন, আসলে অবাক হবারই কথা। এত গাড়ি ঘোড়ার ভিতরে প্রচন্ড গাড়ি ঘোড়া না, এদিকে গাড়ি ওইদিকেও গাড়ি, সব দিক কিন্তু গাড়ি আর গাড়ি আর গাড়ি আছে দেখেন। তবে অবাক করার বিষয় হইলো এত গাড়ি ঘোড়ার ভিতরেও আপনার জাম নাই, দেখছেন? জাম নাই এক নাম্বার, আর দুই নাম্বার হয়েছে কোনো একটা বাঁশির সাউন্ড নাই, হরন নাই। কেউ কোনো হরন দিছে, কেউ কোনো হরন দেয় না এবং কে দিবেও না। এমন একটা ভদ্রতা দেশ, মানবতার দেশ। এই দেশটা সবাই সবাই রেসপেক্ট করে, ভালোবাসে, সম্মান করে, যা আমাদের অন্য দেশে নাই। কোনো দেশকে বলে ছোট করব না, শুধু দেখেই জানাতে চাই যে কোনো দেশকে ছোট করব না, শুধু জানি এই ভিডিওটা দেখে আমরা অনেকে শিখতে পারি, ভদ্রতা শিখি। তো এই জন্যই দেখেন গাড়িগুলো কিন্তু একবারে কোনো একবারে হাস্যকর না। এমনটা হয় কোনো দেশে, অনেক দেশে আছে এরকম। বিশেষ করে এই সুন্দর নিয়মকানুনগুলো ইউরোপে বেশি। এরকম নিয়মকানুন ইউরোপ কান্ট্রিতে খুব বেশি, আর অন্য কান্ট্রিতে নিয়মকানুন একটু কম। আর বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যা আছে, এদেশ তো নিয়মকানুন নাই, অশৃঙ্খলা। যদি এদেশের মতো সব দেশগুলো এরকম নিয়মকানুন মেনে চলতো, অশৃঙ্খলা হইতো না। অনেক মানুষ এরকম প্রাণ হারায়, তো ওই মানুষগুলার প্রাণ হারাইতো না। আমরা বাংলাদেশে দেখছি যে প্রচণ্ড মানুষ রাস্তাঘাটে মারা যায়, কিন্তু দেখেন এত সুন্দর ভাবে যদি আমরা সবাই চলাফেরা করি, একজনের সম্মান করে রেসপেক্ট করি, তাহলে কিন্তু আমাদের দেশের অনেক অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে। তাই আমরা একজন রেসপেক্ট করি, সম্মান করি, অকারণে হরন না বাজাই। দেখেন এত গাড়ি ঘোড়ার ভিতরে কিন্তু হরনের কোনো সাউন্ড নাই। এটাই হইলো পৃথিবী, এটাই হয়তো ভদ্রতা, এটাই হয়তো সভ্যতার দেশ, এটাই হয়তো মানবতার দেশ। অবশ্যই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এই কারণেই, যাতে আমাদের অন্য কান্ট্রির মানুষগুলা দেখে এই ভদ্রতা, এই সভ্যতা শিখে জানতে পারে, বুঝতে পারে যে জীবনের মূল্য কত, জীবন কত মূল্যবান জিনিস। তাই একটু ভুলের কারণে আমরা যেন প্রাণ না হারাই। অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে।